এই পৃথিবী যত কিয়ামতের সন্নিকটবর্তী হবে, এই পৃথিবীতে বিভিন্ন রকমের ফিতনা, বালা, মুসিবত একের পর এক আসতে থাকবে। তুলনা করা হয়েছে যে একটা তসবির যদি রশিটা কেটে দেওয়া হয়, দানাগুলো যেরকম একের পরে একে পড়তে থাকে, ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে একের পর এক ফিতনা আসতে থাকবে। একটা ফিতনা শেষ হতে না হতেই আর একটা ফিতনা আসবে। সেই ভয়াবহ পরিস্থিতির ধারণা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে দিয়েছেন যে ইউসবিহুর রজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। অবস্থা এত সঙ্গীন হবে, যেই লোকটা সকালবেলা পর্যন্ত মুমিন ছিল, সন্ধ্যা হতে না হতে সে কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলায় যেই লোকটা মুমিন ছিল, সকাল হতে না হতে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ এই শেষ জামানার ফিতনার কারণে মানুষ ঈমান হারা হতে থাকবে, তারা বেদিন হয়ে যেতে থাকবে। কেন? কিয়ামতের পূর্বে অনেক দল এই পৃথিবীতে আগমন করবে, যারা মানুষকে ঈমান থেকে দূরে নেওয়ার জন্য চেষ্টা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে জমিনের উপরে তিনি একটা সরল রেখা অঙ্কন করলেন এবং তিনি বললেন, এটাই হলো সিরাতে মুস্তাকিম। যেই সিরাতে মুস্তাকিমের জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সূরা ফাতিহার ভিতরে দোয়া করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সরল রেখার পার্শ্বে 6টি করে তিনি রেখা অঙ্কন করলেন এবং তিনি বললেন যে এইগুলো হলো রাস্তা, যেই রাস্তার মাথায় শয়তান বসা আছে। অতএব এই সরল রেখা থেকে যারা বিচ্যুত হয়ে যাবে, পাশের যে চিকন রেখাগুলো আছে, যে রাস্তাগুলো আছে, এই রাস্তা যারা অবলম্বন করবে, তারা শয়তানের খপ্পরে পড়ে যাবে, তারা গোমরা হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে ইরশাদ করেছেন যে হযরতে মূসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে ওনার উম্মত বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছিল। মূসা আলাইহিস সালামের যে শিক্ষা ছিল, হেদায়েত ছিল, সেটা তারা ভুলে গিয়েছিল এবং বিভিন্ন ইখতিলাফ, মতবিরোধ তারা করে ৭১টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ঠিক একইভাবে হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার উম্মত খ্রিস্টান, নাসারা যারা, তারা ৭২টি দলে বিভক্ত হয়ে পড়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মত আমার ইন্তেকালের পরে তারা আরো একটা বেশি দল হবে, তারা ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। এই ৭৩টি দলের ভিতরে একটি দল হবে যারা নাজাত প্রাপ্ত, যারা জান্নাতি হবে, আর বাকি সব দলগুলো জাহান্নামী হবে, তারা পথভ্রষ্ট হবে, গোমরা হবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাজাতপ্রাপ্ত দলটি কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের উপরে আমি প্রতিষ্ঠিত রয়েছি এবং আমার জামাআতে সাহাবা, সমস্ত সাহাবা যেই দলের উপরে প্রতিষ্ঠিত আছেন,
সেই দলটি হলো নাজাত প্রাপ্ত দল। এই হাদিসের ভিত্তিতে আমরা আমাদের পরিচয় দিয়ে থাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই ৭৩টি দলের ভিতরে যেই দলটি নাজাত প্রাপ্ত তার নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা আলহামদুলিল্লাহ এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী। কাল কিয়ামতের ময়দানে আমরা আশা করতে পারি যে আমরা নাজাত প্রাপ্ত হব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই একটি দল, এরাই হবে নাজাত প্রাপ্ত। এই দলগুলো কিসের ভিত্তিতে হয়েছে? আমরা অনেক সময় ওলামায়ে কেরামের ভিতরে, মাযহাবের ইমামদের ভিতরে বিভিন্ন মাসলার ক্ষেত্রে ইখতিলাফ দেখতে পারি। কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ রুকুতে যাওয়ার আগে রফে ইয়াদাইন করে, আবার বিভিন্ন রকমের নামাজের ভিতরে পার্থক্য রয়েছে ইমামদের ভিতরে। কেউ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া জরুরি মনে করেন, কেউ মনে করেন না। এরকম ফিকহি বা ফুরুআতের ভিতরে যে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে, এর ভিত্তিতে এই ৭২ বা ৭৩ দল হয় নাই। ৭৩ দল হয়েছে আকীদা বা বিশ্বাসের ভিত্তিতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, আমাদেরকে সেটা গ্রহণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাধ্যমে যে বিধানগুলো নিয়ে এসেছেন, আমরা সেগুলো সব বিশ্বাস করি। এই জন্য আমরা মুমিন। ঈমানের একেবারে প্রথম কথাই হলো আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। এটাকে বলা হয় তাওহীদ, আল্লাহর একত্ববাদ। অতএব যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, আল্লাহর যাবতীয় সিফাত এবং জাতকে বিশ্বাস করবে, সেই ব্যক্তি হলো, সংক্ষিপ্ত কথায় সেই ব্যক্তি হলো মুমিন। এজন্য হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। আপনারা প্রশ্ন করতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যদি জান্নাতি হয়ে যায়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা না বললে হবে কিনা? হাদিসের ভিতরে বলা হয় নাই যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, এরকম বলা হয় নাই। বলা হয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আসলে যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে মানবে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য যে পয়গম্বর পাঠিয়েছেন, নবী রসুল পাঠিয়েছেন, সেই নবী রসুলকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি মূলত আল্লাহকেই মানল না। অতএব লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিহিত আছে। যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, ইতাআত করলো, সে আল্লাহর ইতাআত করলো। আর যে আল্লাহর ইতাআত করলো, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করলো। অতএব আপনি আল্লাহর ইতাআত করবেন, আল্লাহকে লা শরীক বলে বিশ্বাস করবেন, আল্লাহর জাত ও সিফাত বিশ্বাস করবেন,
কিন্তু আল্লাহর নবীদেরকে আপনি বিশ্বাস করবেন না, তাহলে আপনার ঈমানই হবে না, আল্লাহর প্রতি আপনার ঈমানই হয় নাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিহিত আছে। ঈমানকে যদি আরো একটু তাফসিল করা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও যুক্ত আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাকে যদি আরো একটু বাড়ানো হয়, তাহলে ঈমানে মুফাসসাল আমরা পাই। আল্লাহ এবং তার রসুলকে যদি কেউ বিশ্বাস করে, তাহলে আসমানি কিতাবকেও তার বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। এভাবে ঈমানে মুফাসসালের ভিতরে যেই বিষয়গুলো রয়েছে সব তাকে বিশ্বাস করতে হবে। এই জন্য হাদিসে জিবরিলের ভিতরে এগুলো তাফসিল করে বলা হয়েছে। এটা মূলত লা ইলাহা ইল্লাল্লাহরই ব্যাখ্যা। অন্য হাদিসের ভিতরে এটাকে আরো তাফসিল করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ঈমানের 70-এর উপরে শাখা রয়েছে। শুআবুল ঈমান, ঈমানের শাখা। আফজলুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। এই ঈমানের 70-এর উপরে যে শাখাগুলো রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা বিশ্বাস করা। আর সর্বনিম্ন শাখা হলো যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে ফেলা। আপনি রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তায় একটা কাটা পড়া আছে, অথবা মনে করেন একটা কলার ছোলা পড়া আছে, যেটার উপরে পা রেখে কেউ পা ফসকে পড়ে যেতে পারে, ব্যথা পেতে পারে। আপনি ওই কষ্টদায়ক বস্তুটা, ইট পাথর কাটা, এগুলোকে রাস্তা থেকে সরিয়ে রাখলেন। এটাই প্রমাণ বহন করে যে আপনার মধ্যে ঈমান আছে। অতএব ঈমানের সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা বলা হয়েছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর লজ্জাশীলতা হলো ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। অতএব যেই 72 বা 71 শাখা ঈমানের রয়েছে, সেটাকেই কখনো 7টি বিষয়ের মধ্যে আনা হয়েছে, সেটাকে আরো সংক্ষেপ করে 2টি বিষয়ের মধ্যে আনা হয়েছে, তাওহীদ এবং রিসালাত, এবং সেটাকে আরো সংক্ষেপ করে শুধু তাওহীদের মধ্যে বলা হয়েছে। মূলত এই হাদিসগুলোর মধ্যে কোনো বিরোধ নেই, কোথাও সংক্ষেপে বলা হয়েছে, কোথাও বিস্তারিত বলা হয়েছে। অতএব এই বিষয়গুলোর উপরে আমাদের ঈমান রাখা এটা জরুরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী লাভ করলেন, হেরা গুহায় যখন তার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, তখন তিনি মানুষকে এই ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন। ইসলামের 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভের ভিতরে সর্বপ্রথম হলো ঈমান, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহর রসুলকে বিশ্বাস করা। এবং এর ব্যাখ্যায় আরো অনেক বিষয় এসে যায়, যেইগুলোকে বিশ্বাস করতে হবে। আল্লাহর কিতাবকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, তাকদীরের ভালো মন্দ, ভাগ্যলিপি, এটাকে বিশ্বাস করতে হবে। এগুলো সবই ঈমানের অংশ। এরপরে হলো ইকামুস সালাত, নামাজ কায়েম করা। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের রোকন হলো নামাজ কায়েম করা। ওয়া ইতাউজ যাকাত, যাকাত দেওয়া। ওয়া সাওমু রমাদান, রমজান মাস আসলে রোজা রাখা।
ওয়াল হজ, হজ করা। তো ইসলামের এই যে 5টি স্তম্ভ, এর মধ্যে ঈমানের দাওয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাফেরদের সামনে তিনি দিয়েছিলেন, এবং এই ঈমানের দাওয়াত দেওয়ার কারণেই কাফেরদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধ সৃষ্টি হয়েছিল। বাকি ঈমানের যে শাখাগুলো, এগুলো ইসলামের যে শাখাগুলো, এগুলো পরবর্তীতে ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ করা হয়েছে মেরাজের রাত্রে। মেরাজ হয়েছিল নবীজির হিজরতের অল্প আগে। সঠিক তারিখ কখন, এ ব্যাপারে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জিন্দেগিতে 13 বছর তিনি ছিলেন নবুয়ত লাভ করার পর। অতএব এই 13 বছরের মাথায় গিয়ে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই নামাজের বিস্তারিত মাসলা মাসাইল এগুলো মক্কা শরীফে আসে নাই। নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পরে নামাজের বিস্তারিত মাসলা মাসাইল এগুলো আল্লাহ রব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করেছেন। বাকি যে শাখাগুলো রয়েছে, ইসলামের যে স্তম্ভগুলো রয়েছে, এগুলো মক্কার জিন্দেগিতে ফরজই হয় নাই। রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে, অর্থাৎ নবীজির ইন্তেকালের 1 বছর আগে। এরকম ভাবে পর্দার বিধান এটা ছিল না, মক্কার জিন্দেগিতে ছিল না, মদিনার জিন্দেগির প্রথম দিকে ছিল না। যাকাত ফরজ হয়েছে 5ম হিজরিতে। অতএব ইসলামের যে পঞ্চ বেনা, 5টি স্তম্ভ, এর ভিতরে ঈমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং দীর্ঘ 13 বছর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শুধু এই ঈমানের দাওয়াতই দিয়েছেন। অন্যান্য ইবাদতগুলো তখন পর্যন্ত ফরজ ছিল না। অন্যান্য ইবাদতগুলো মাদানী জিন্দেগিতে 10 বছরে এসেছে। অতএব এর থেকেই আমরা ঈমানের গুরুত্ব, আকীদার গুরুত্ব আমরা বুঝতে পারি যে এই ঈমানের উপরে দাওয়াত হয়েছে 13 বছর। এর পরে অন্যান্য বিষয়ের উপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন। এই জন্য ঈমান বা আকীদা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ব্যক্তির আকীদার ভিতরে যদি ত্রুটি থাকে, সেই ব্যক্তির আমল যতই ভালো হোক না কেন, ওই ব্যক্তির সেই নেক আমলগুলোর কোনো মূল্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে নেই। পক্ষান্তরে এক ব্যক্তি যার ঈমান, যার আকীদা সঠিক রয়েছে, কিন্তু আমলের ভিতরে কোনো ত্রুটি রয়েছে, ঈমানের পরিশুদ্ধিতার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলের ত্রুটি মার্জনা করে তাকে জান্নাতি করে দিতে পারেন। কিন্তু ঈমানের ভিতরে, আকীদার ভিতরে যদি কোনো খালাল থাকে, ত্রুটি থাকে, আমল যতই ভালো হোক না কেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাজাত পাওয়ার কোনো উপায় নেই। এই জন্য সারসিনা দরবার এই হক্কানি সিলসিলা আকীদার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আপনারা এই মাহফিলের আলোচনায়ও শুনবেন, বক্তারা এই আকীদার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। কারণ হলো একজন মানুষ জান্নাতি বা জাহান্নামী হওয়া, একজন মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাত হওয়া বা বাতিল ফেরকা হওয়া, এর মানদণ্ড হলো আকীদা, আমল নয়। আমলে কারো ত্রুটি থাকতে পারে, কিন্তু এর দ্বারা ফেরকা হয় না। এই 72 ফেরকা আমলের কারণে হয় নাই, এটা আকীদা বিশ্বাসের কারণে হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা বিশ্বাস নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরাম
তারা এই আকীদা বিশ্বাস পোষণ করতেন, এর ভিতরে কোনো প্রকারের ইখতিলাফ হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 10ম হিজরিতে, অর্থাৎ হিজরতের 10 বছর পর। তো যেই সমস্ত ছোট সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে শেষ জীবনে দেখেছেন, তাদের মধ্যে সর্বশেষ যেই সাহাবী ইন্তেকাল করেছেন তিনি 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ঈমানের সাথে দেখেছেন এবং নবীজির ইন্তেকালের পরে 100 বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন। সর্বশেষ সাহাবী 110 হিজরিতে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের মাধ্যমে সাহাবীদের যুগ শেষ হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা যুগের ব্যাপারে কল্যাণের সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, অর্থাৎ নবীজির সাহাবীদের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, এরপরে পরবর্তী যুগ অর্থাৎ তাবেঈদের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, এরপরে তাবেঈ যারা, তাদের যুগ। তো এরকম হয় নাই যে সাহাবায়ে কেরামের যুগে কোনো তাবেঈ ছিল না। সাহাবায়ে কেরামের যুগেও তাবেঈ ছিল। যেই সমস্ত সাহাবায়ে কেরাম নবীজিকে ঈমানের সাথে দেখেছেন তারা সবাই মদিনায় ছিলেন না। নবীজি তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে দূর দেশে পাঠিয়ে দিয়েছেন। ওই দূর দেশের মানুষ তারা মুসলমান হয়েছে, তারা নবীজিকে দেখে নাই, দেখছে কাকে? সাহাবীকে। তো নবীজির জামানায় তারা জীবিত ছিল কিন্তু নবীজিকে দেখেন নাই, দেখছেন নবীজির সাহাবীকে, তারা কি হয়েছেন? তাবি। অতএব সাহাবীদের যুগ 110 হিজরিতে শেষ হয়ে যাওয়ার পর থেকে তাবি এই পৃথিবীতে আসছে এরকম না, সাহাবীদের জামানায়ও তাবি ছিলেন। তো যখন সর্বশেষ সাহাবী ইন্তেকাল করে গেলেন তখন এই পৃথিবীতে আর কোনো সাহাবী ছিলেন না। সেখান থেকে ওলামায়ে কেরাম পর্যালোচনা করে দেখলেন যে সাহাবায়ে কেরামের মধ্যে এই আকীদা বা বিশ্বাসের ক্ষেত্রে কোনো দ্বিমত ছিল কিনা। সাহাবায়ে কেরামের যুগে এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিনে হায়াতে সাহাবীদের ভিতরে একাধিক মত পাওয়া গেছে, এটা আমলের ক্ষেত্রে। যেমন এক সফরের ভিতরে 2 সাহাবী তারা সফর করতেছেন। তো এই 2 সাহাবী তাদের উপরে গোসল ফরজ হয়েছে কিন্তু সাথে পানি নাই। এখন তারা কি করবেন? গোসল না করে তো নামাজ পড়া যাবে না। তো এক সাহাবী তিনি কি করলেন, তিনি যেহেতু আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যদি পানি না পাও তাহলে পাক মাটি, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। অতএব ওই সাহাবী, যদিও এখানে অজুর পরিবর্তে তায়াম্মুমের কথা বলা হয়েছে, গোসলের পরিবর্তে তায়াম্মুমের কথা এখানে বলা হয় নাই, কিন্তু তিনি কিয়াস করলেন অজুর উপরে। তো যেহেতু পানি না পাওয়া গেলে অজুর যে অঙ্গগুলো অর্থাৎ চেহারা এবং হাত, এটা মাসেহ করতে হয় পবিত্র মাটি দিয়ে। অতএব তিনি মনে করলেন যেহেতু গোসল করার পানি পাওয়া যাচ্ছে না, অতএব পাক মাটি সমস্ত শরীরে যদি মর্দন করা হয় তাহলে এটা তায়াম্মুম হয়ে যাবে। কিন্তু তায়াম্মুমের এটা নিয়ম না। অজুর ক্ষেত্রে তায়াম্মুম যেরকম, গোসলের ক্ষেত্রে পানি না পাওয়া গেলে তায়াম্মুমের পদ্ধতি একই রকম, সমস্ত শরীরে মাটি মাখানোর প্রয়োজন নেই। কিন্তু ওই সাহাবী তো তখন এই মাসলা জানেন না, তিনি মাটির মধ্যে গড়াগড়ি খেলেন। এভাবে তিনি তায়াম্মুম করে তারপরে তিনি নামাজ আদায় করলেন।
আর এক সাহাবী তিনি চিন্তা করলেন যে নবীজিকে আমাদেরকে এরকম বলেন নাই, অজুর ক্ষেত্রে তায়াম্মুম করতে বলছেন পানি না পেলে, কিন্তু গোসলের ক্ষেত্রে তো এরকম কিছু বলেন নেই। অতএব এখন তো আমি অপবিত্র আছি, অপবিত্র অবস্থায় সেজদা দেওয়া, নামাজ পড়া তো জায়েজ নেই, নামাজের জন্য পবিত্রতা শর্ত। সেই সাহাবী চিন্তা করলেন যে এই অবস্থায় নামাজ পড়া যাবে না, যখন পানি পাবো গোসল করে পবিত্র হয়ে আমি নামাজ পড়ে নেব, প্রয়োজনে আমি কাজা করে নেব। অতএব এক সাহাবী তিনি কাজা করলেন, নামাজ পড়লেন না, আর একজন ওইভাবে তায়াম্মুম করে তিনি নামাজ পড়লেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সফর থেকে আসার পরে এই ঘটনা উল্লেখ করা হলো। তো নবীজি কাউকে ভৎসনা করেন নাই যে তোমার এইটা ঠিক হয় নাই বা তোমার এইটা ঠিক হয় নাই। মাসলা না জানা পর্যন্ত তো আমল করা যাবে না। তবে নবীজি তাদেরকে তায়াম্মুমের পদ্ধতি শিখিয়ে দিলেন যে তুমি যেভাবে মাটিতে গড়াগড়ি করে তায়াম্মুম করছো এটা পদ্ধতি না, অজুর তায়াম্মুমের ব্যাপার আর গোসলের ক্ষেত্রে তায়াম্মুম একই রকম। তো সাহাবী দুই মত হয়েছেন। এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার যুদ্ধের সময় হুকুম করেছেন যে তোমরা বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বে। তো সাহাবাই কেরাম রওনা হলেন, কিন্তু বিলম্ব হয়ে যাওয়ার কারণে পথিমধ্যে আসরের ওয়াক্ত হয়ে গেল। আসরের ওয়াক্ত প্রায় শেষ হয়ে যাচ্ছে। সাহাবাই কেরামের মধ্যে দুই দল হয়ে গেল। একদল তারা বললেন আমাদেরকে ওখানে গিয়ে আসর পড়তে বলছেন, অতএব পথে আসর পড়া যাবে না, এমনকি যদি মাগরিবও হয়ে যায় আমরা ওখানে গিয়ে আসর কাজা করব, তারপরে মাগরিব পড়ব, নবীজি পথে আসর পড়তে আমাদেরকে বলেন নেই। আর একদল সাহাবা তারা বললেন যে নবীজি ওখানে গিয়ে আসর পড়তে বলছেন, এর অর্থ হলো খুব দ্রুত আমাদেরকে যেতে বলছেন, যে কোনো কারণে যখন আমাদের বিলম্ব হয়েই গেছে অতএব আমরা এখানেই আসর পড়ে নেব। তো একদল পথে আসর পড়লেন, আর একদল কাজা করলেন, তারা ওখানে গিয়ে আসর পড়লেন। এদিকে সাহাবায়ে কেরামকে পাঠিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পিছনে আসলেন। তিনি যখন এসে পৌঁছলেন সাহাবায়ে কেরাম নবীজির কাছে বললেন যে আমাদের ভিতরে তো দুইটা দল হয়ে গেছে, আমরা এইভাবে আমল করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দলকে বলেন নাই যে তোমাদের আমলটা ঠিক হয় নাই, অর্থাৎ তোমরা ইজতিহাদ করেছো, অতএব ইজতিহাদের পরে যে যে ভাবে আমল করেছো সেটাই ঠিক আছে। তাহলে আমলের ক্ষেত্রে এরকম বহু ইখতিলাফ সাহাবাই কেরামের জামানায় ছিল, এবং এই ইখতিলাফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইখতিলাফকে স্বীকৃতি দিয়েছেন, কোনো দলকে তিনি বাতিল ঘোষণা করেন নাই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আকীদাগত কোনো বিশ্বাসের ক্ষেত্রে সাহাবাই কেরাম ইখতিলাফ করেছেন এরকম একটা নজিরও নেই। ঈমানের যেই বিষয়গুলো রয়েছে, বিশ্বাসের যেই বিষয়গুলো রয়েছে, এক্ষেত্রে সাহাবাই কেরামের মধ্যে কোনো দ্বিমত ছিল না। এইটাকে বলা হয় ইস্তেকরা। ওলামায়ে কেরাম বুঝতে পারবেন, ইস্তেকরা এটা শরীয়তের একটা দলিল, এটাকে ইজমা বলা যায়। অর্থাৎ যখন সমস্ত মানুষের ভিতরে পরিসংখ্যান করে দেখা যায় যে সবাই এই কাজটা করেছেন, তখন এটা ইস্তেকরা বলা হয়। অতএব ইস্তেকরা এর ভিত্তিতে আমরা বুঝতে পেরেছি যে সাহাবাই কেরামের মধ্যে আকীদাগত বিশ্বাসের ক্ষেত্রে কোনো ইখতিলাফ বা দ্বিমত ছিল না। ইস্তেকরা দুই রকম, একটা হলো ইস্তেকরা তাম আর একটা হলো নাকিস। মনে করেন যে এইখানে যত লোক আছে আমরা তাদের মধ্যে একটা সমীক্ষা করলাম, এর একটা রেজাল্ট পাইলাম।
কিন্তু এখানে যারা নেই বা এইরকম মানুষ তো পৃথিবীতে আরো আসতে থাকবে, নতুন মানুষ যখন আসবে তখন আগে যে আমরা পরিসংখ্যান করছিলাম সেই ফলাফল আর থাকবে না, তাদের ভিতরে ভিন্ন মত পাওয়া যাইতে পারে। অতএব যখন যাদেরকে নিয়ে পরিসংখ্যান করা হয় তাদের সংখ্যা বাড়তে থাকে, তখন এই ইস্তেকরা এর ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা যদি কোনো সিদ্ধান্ত নেওয়াও হয় সেটা কতই বা অকাট্য হয় না, এটা জন্নি হয়। পক্ষান্তরে ইস্তেকরা এ তাম হলো যে একটা জনগোষ্ঠীর সকলকে যখন নিয়ে পরিসংখ্যান করা হয় এবং নতুন কোনো সংখ্যা তার ভিতরে সংযুক্ত হওয়ার সম্ভাবনা থাকে না, তখন ইস্তেকরা তাম হয়ে যায় এবং এটা কতই দলিল হয়। অতএব সাহাবায়ে কেরামের সর্বশেষ সাহাবী যখন মারা গেছেন, অতএব একেবারে সব সাহাবীদেরকে নিয়ে পর্যালোচনা করে কোনো সিদ্ধান্ত নিলে পরে এটা পরিবর্তন হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, কারণ নতুন করে আর সাহাবীর জন্ম হবে না। অতএব আপনারা বলবেন যে আমরা বলে থাকি আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবী তারা ন্যায়পরায়ণ ছিলেন, তারা আদালতের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এই জন্য উসুলে হাদিসের নিয়ম হলো প্রত্যেক রাবীর জীবনী নিয়ে আলোচনা করতে হবে, যে বর্ণনাকারী রাবী তিনি সেকা ছিলেন কিনা, তার ভিতরে আদালত ছিল কিনা, তার ভিতরে মুরুয়াত আছে কিনা, তার জব্ত ঠিক আছে কিনা, এরকম অনেকগুলো শর্ত বিবেচনা করা হয় রাবীর মধ্যে। কিন্তু রাবী যদি সাহাবী হয়, সেই সাহাবীর যদি নামও না জানা থাকে, তারপরেও সেই হাদিস সহি বলে বিবেচ্য হবে। এ ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত। কারণ কি, যে সাহাবী যদি মাজহুল হয়, অজ্ঞাত হয়, আমাদের কোনো অসুবিধা নাই। তার নাম কি, তার বংশ পরিচয় কি, এটা আমাদের জানার দরকার নাই। উনি যে সাহাবী ছিলেন এটাই আমাদের জন্য যথেষ্ট। কারণ সাহাবীদের মধ্যে একজনও নেই যার আদালত ছিল না, সমস্ত সাহাবী আদেল ছিলেন। অতএব ইন্ডিভিজুয়াল প্রত্যেককে আলাদা করে আমাদের বিশ্লেষণ করার দরকার নেই। অতএব কোনো তাবী যদি বর্ণনা করেন যে ক্বালা সাহাবিয়্যুন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবী থেকে এই কথা বলছেন, ওই সাহাবীর নাম না বলা হয়, আন আবি হুরায়রা আন আবি মুসা আশআরী, এরকম নাম না বলে, শুধু বলে কি যে একজন সাহাবী বর্ণনা করছেন, সেই হাদিস আমাদের কাছে গ্রহণযোগ্য, সহি বলে বিবেচ্য। কারণ আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। এখন সাহাবায়ে কেরাম সকলে যে ন্যায় পরায়ণ ছিলেন, ন্যায়ের মানদণ্ড ছিলেন, কোরআন ও হাদিসের ভিত্তিতে তার কোনো নকলি দলিলের প্রয়োজন নেই। নকলি দলিল আছে, নেই এরকম না, কিন্তু সেই নকলি দলিল পর্যন্ত আমাদের যাওয়ার প্রয়োজন নেই। ইস্তেকরা এর মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি যে আল্লাহর নবীর কোনো সাহাবী এরকম ছিলেন না যার মধ্যে আদালত ছিল না। অতএব এখান থেকে একটা মূল নীতি আসলো, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। ঠিক একইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত এবং তার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যতদিন এই পৃথিবীতে ছিলেন, সর্বশেষ সাহাবী ইন্তেকালের পরে একেবারে সব সাহাবীদের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে ওলামায়ে কেরাম এটাই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আকীদার ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো দ্বিমত ছিল না। সাহাবায়ে কেরামের দৌর জামানা যখন শেষ হয়ে গেল, এরপরে এই ইখতিলাফ শুরু হলো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মত আমার ইন্তেকালের পরে ৭৩ দলে বিভক্ত হবে, সেই ৭৩ দলে এই উম্মত বিভক্ত হয়েছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের
কারো কারো স্পষ্ট পরিচয়ও তিনি উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মূল 6টি ফেরকার আবির্ভাব ঘটে সাহাবায়ে কেরামের যুগ শেষ হয়ে যাওয়ার পরে। এই 6টা ফেরকার আবার প্রত্যেকটার 12টা শাখা আছে। এভাবে 72টি দল, এরা সব বাতিল ফেরকা। আর যেই ফেরকা নাজি ফেরকা, এটা সাহাবীদের যুগের পরে সৃষ্টি হয় নাই, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসতেছে। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বাতিল ফেরকার ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ারি করেছেন। মাজমাউজ জাওয়ায়েদের ভিতরে একটি হাদিস রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বললেন যে সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তির খুব প্রশংসা করল যে এই লোকটার ইবাদত বন্দেগী অত্যন্ত বেশি, এই লোকটা অনেক নেক আমল করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবে প্রশংসা করা হলো। এর ভিতরে ওই লোকটা মজলিসে উপস্থিত হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে এই মুহূর্তে তোমার অন্তরের ভিতরে এই কথাটা আছে কিনা যে আমি সবচেয়ে নেককার ব্যক্তি? ওই লোক বলল যে হ্যাঁ, আমার অন্তরে এইটাই উদ্রেক হচ্ছে যে আমি হলাম সবচেয়ে নেককার ব্যক্তি। এরপরে ওই ব্যক্তি মসজিদে নামাজে দাঁড়িয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই লোককে গিয়ে হত্যা করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির হুকুম পেয়ে গেলেন, গিয়ে দেখেন ওই লোকটা নামাজ পড়তেছে। তো একটা লোক নামাজ পড়তেছে, তাকে কি হত্যা করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। নবীজি দ্বিতীয়বার হুকুম করলেন যে ওই লোককে হত্যা করো। এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে গেলেন। তিনি গিয়ে দেখেন যে ওই লোকটা নামাজ পড়তেছে। নামাজরত একজন মানুষকে তো হত্যা করা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ফিরে আসলেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই হুকুম করলেন যে ওই লোকটাকে হত্যা করো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, আলী গিয়ে দেখেন যে ওই লোকটা নামাজ পড়তেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখলেন যে ওই লোকটা নামাজ শেষ করলো। এখন এই লোককে হত্যা করবেন কিনা এটা জানার জন্য তিনি আবার নবীজির কাছে আসলেন যে সেই লোক এইমাত্র নামাজ শেষ করেছে, আমি কি তাকে হত্যা করব? কিন্তু এর ভিতরে লোকটা চলে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই লোককে যদি তোমরা হত্যা করতে, তাহলে আমার উম্মতের ভিতরে কোনো দুইজন মানুষের ভিতরে ইখতিলাফ হইতো না, কিয়ামত পর্যন্ত কোনো ইখতিলাফ হতো না। কিন্তু ওই লোকটার মাধ্যমে এই পৃথিবীতে এই ফেরকা, ইখতিলাফ এগুলোর সূচনা হয়েছে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উল্লেখ করেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের কওম ৭১ দল হয়েছিল, ঈসা আলাইহিস সালামের উম্মত ৭২ দল হয়েছিল, আর আমার উম্মত ৭৩ দল হবে। এই ৭৩ দলের ভিতরে নাজাতপ্রাপ্ত দলটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখন আহলুস সুন্নাত ওয়াল জামাআতের সাথে বাতিল ফেরকাগুলোর কি বিরোধ রয়েছে এটা আমাদেরকে জানতে হবে। আমরা অনেক সময় কোনো ব্যক্তির আমল দেখে খুব বিভ্রান্ত হয়ে পড়ি যে এই লোকটা এত বেশি মুজাহাদা করেন,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বাতিল আকীদা যারা পোষণ করে তাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। নবীজি বলেছেন যে তোমরা, আবু বকর ওমরের মতো সাহাবাই কেরামকে বলেছেন যে তোমরা তোমাদের নামাজকে এদের নামাজের কাছে তুচ্ছ মনে করবে, যে তোমাদের চেয়েও তারা সুন্দর নামাজ পড়ে, কিন্তু কোরআন তাদের বুকের মানে মুখের থেকে ভিতরে প্রবেশ করে না। দিন থেকে তারা ঠিক তেমনিভাবে বের হয়ে যায় যেভাবে কোনো তীর যদি কোনো পাখির বুকে ছুঁড়ে মারা হয়, পাখিকে ভেদ করে যেভাবে তীর বেরিয়ে যায়, এই সমস্ত মানুষগুলো তারাও দিন থেকে এভাবে বের হয়ে গেছে। কিন্তু তাদের আমল দেখলে আমাদের আমলকে তাদের কাছে তুচ্ছ মনে হবে। অতএব আমরা এই সমস্ত বাহ্যিক আমলের কারণে অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই। আমরা জানি না তার ভিতরে কত বাতিল আকীদা রয়েছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ইরানে তারা অধিকাংশ হলো শিয়া। এই শিয়াদের লেবাস পোশাক দেখেন, যে এই পৃথিবীতে কোনো রাষ্ট্রপ্রধান তাদেরকে এরকম দেখছেন যে একেবারে পাগড়ি লম্বা দাড়ি দেখা যায় না, কিন্তু ইরানের ধর্মীয় নেতাদেরকে দেখবেন, বড় বড় মন্ত্রীদেরকে দেখবেন যে তারা সব সময় পাগড়ি পরে, লম্বা দাড়ি তাদের আছে। তারা ইসলামের কথা বলে, ইসলামের শত্রুদের বিপক্ষে তারা কঠোর অবস্থান নেয়। আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন সময় তারা যুদ্ধ ঘোষণা করে। আমরা বাহ্যিকভাবে কি বলি যে ইসলামের পক্ষে ইরান খুব বড় কাজ করতেছে, কিন্তু এই সমস্ত বড় বড় পাগড়ি এর ভিতরে যে তাদের মস্তিষ্ক রয়েছে, সেই মস্তিষ্ক যে আকীদা পোষণ করে সেটা শুনলে আপনারা নাউজুবিল্লাহ বলতে বাধ্য হবেন। অতি সম্প্রতি এই সমস্ত শিয়ারা তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যাকে সবচেয়ে নবীজি বেশি মহব্বত করতেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে তারা তোহমত দিয়েছিল, যেটা 1400 বছর আগে সেই মুনাফিকরা তোহমত দিয়েছিল, ব্যভিচারের তোহমত দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি আল্লাহ কোনো অপবিত্র নারীকে জীবন সঙ্গী নির্বাচন করেছেন? এই কাজটা করেছিল সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, রঈসুল মুনাফিকিন। বনু মুস্তালিকের যুদ্ধ থেকে যখন নবীজি ফিরে আসেন, আয়েশা সিদ্দিকা কোনো কারণে কাফেলা থেকে পিছনে রয়ে গিয়েছিলেন, তখন তারা এই বদনাম করেছিল। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে 10টি আয়াত নাজিল করে আয়েশা সিদ্দিকার বারাআত, পবিত্রতা তিনি ঘোষণা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, এবং বাকি অন্যান্য যে স্ত্রীরা রয়েছেন তাদের থেকে আয়েশা সিদ্দিকার আলাদা কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার অন্যান্য স্ত্রীদের সাথে যখন একত্রে থাকতাম, জিবরাইল আমার কাছে আসতেন না, কোরআনের আয়াত নাজিল হতো না, কিন্তু আমি এবং আয়েশা সিদ্দিকা একই বিছানায় একই কাপড়ের নিচে শায়িত অবস্থায় আমার উপরে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এবং অন্যান্য স্ত্রীদের সাথে নবীজির বিবাহ হয়েছে দুনিয়ায়, কিন্তু আয়েশা সিদ্দিকার সাথে নবীজির বিবাহ হয়েছে আসমানে। এই বিবাহের পয়গাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে নিয়ে এসেছিলেন। একটা রেশমি কাপড়ে মোড়ানো হযরতে আয়েশা সিদ্দিকার একটা চেহারার ছবি নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে কি আপনি চিনেন? তো নবীজি প্রত্যেক দিন সকাল বিকাল
আবু বকর সিদ্দিকের বাড়িতে যেতেন, বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করতেন, কোরআনের আয়াত নাজিল হতো এগুলো নিয়ে আলোচনা করতেন, ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে কি করণীয় এগুলো নিয়ে পরামর্শ করতেন। আর আয়েশা সিদ্দিকা তখন ছোট্ট অল্প বয়স্ক, মাত্র 6 বছর তার বয়স ছিল। অতএব আয়েশা সিদ্দিকাকে তো নবীজি খুব ভালো করেই চিনতেন। তো নবীজি বললেন যে হ্যাঁ, এ তো আয়েশা সিদ্দিকা। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রব্বুল আলামিন একে আপনার স্ত্রী হিসাবে মনোনীত করেছেন। আয়েশা সিদ্দিকা বলেন যে এটা আমার জন্য সৌভাগ্য যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে আমার ঘরে এবং আমার দিনে। অর্থাৎ নবীজি স্ত্রীদের কাছে থাকার একটা রুটিন করে নিয়েছিলেন যাতে স্ত্রীদের ভিতরে ইনসাফ হয়। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন তখনও তিনি অসুস্থতা নিয়ে এই রুটিন ফলো করে আজওয়াজে মোতাহারাত, আমাদের উম্মতের জননী, আমাদের মাদের যে ঘরগুলো ছিল এক এক ঘরে তিনি এক এক দিন থাকতেন। তো এভাবে অসুস্থতা নিয়ে প্রত্যেক দিন ঘর পরিবর্তন করা এটা খুব কষ্টকর ছিল। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞাসা করতেছিলেন যে রুটিন মোতাবেক আয়েশার ঘরে আমার যাওয়ার পালা কবে। তো অন্যান্য স্ত্রীরা বুঝতে পারলেন নবীজি এই অসুস্থতার সময় আয়েশার কাছে থাকতে পছন্দ করতেছেন। তখন সব স্ত্রীরা একত্রিত হয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, এই অসুস্থতার ভিতরে আমরা আমাদের দাবি প্রত্যাহার করলাম, আমাদের ঘরে কষ্ট করে আপনাকে আসতে হবে না, আপনি সুস্থ হওয়া পর্যন্ত আয়েশার ঘরেই থাকবেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দুই পাশ থেকে নবীজিকে ধরে আয়েশা সিদ্দিকার ঘরে পৌঁছে দিয়ে আসলেন। এখান থেকেও শিয়ারা ষড়যন্ত্র করতেছে। আপনার বুখারী শরীফের হাদিস পড়লে পরে বুঝতে পারবেন। আয়েশা সিদ্দিকা এই হাদিস বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকার হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফে, যে নবীজিকে বহন করে নিয়ে গিয়েছিলেন দুইজন, একজন আব্বাস ও রজুলুন আখার, আর একজন অন্য ব্যক্তি। তো শিয়ারা বলতে চায় যে আয়েশা সিদ্দিকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করতেন না, তার সাথে তার শত্রুতা ছিল, নাউজুবিল্লাহ। এই জন্য তারা দেখায় যে আয়েশা সিদ্দিকার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে জঙ্গে জামাল বলা হয়। অতএব এই কারণে আয়েশা সিদ্দিকা আলীর নাম পর্যন্ত উল্লেখ করেন নাই। তিনি বলেছেন ওয়া রজুলুন আখার, এক পাশে ছিলেন আব্বাস আর এক পাশে আর এক লোক, সেই লোককে আলী, কিন্তু আলীর নামটা পর্যন্ত আয়েশা সিদ্দিকা মুখে নেন নাই। তো শিয়ারা এটাই বুঝাতে চাচ্ছে, যেহেতু শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত, এই জন্য তারা আলীর নাম যে বিদ্বেষ করে মুখে না নেয় তাকে তো তারা পছন্দ করবেই না। এই জন্য তারা বলেছে যে আয়েশা সিদ্দিকা তিনি ব্যভিচারিণী ছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তখন ওলামায়ে কেরাম এই হাদিসের কি জবাব দিয়েছেন? জবাব তো আপনাদের জানা দরকার। যে আয়েশা সিদ্দিকা তো বলতে পারতেন যে এক পাশে আব্বাস ছিলেন, এক পাশে আলী ছিলেন, আলীর নাম তিনি কেন বলেন নাই? সমস্ত মুহাদ্দিসিন তারা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, শিয়াদের জবাব দিতে গিয়ে তারা বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এক পাশে ছিলেন এটা সবার জানা ছিল, কিন্তু অপর পাশে কে ছিল এই ব্যাপারে সন্দেহ ছিল। এই সন্দেহ দূর করার জন্য আয়েশা সিদ্দিকা বলছেন যে অপর পাশে ছিল আব্বাস, আর এই পাশে যে কে ছিল আলী সেটা সবাই জানে, এজন্য নাম উল্লেখ করার দরকার হয় না। কোরআন শরীফে এরকম বহু জায়গায় আল্লাহ রব্বুল আলামিন অনেক নাম উল্লেখ করেন নেই, এটা
বালাগাতের পরিভাষায় শোহরাতের কারণে অনেক সময় হজফ করা হয়। অতএব এটা কোনো বিদ্বেষ ছিল না। কিন্তু শিয়ারা যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত, তারা এত বেশি ভক্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তারা মনে করে যে নবীজির ইন্তেকালের পরে মাত্র 6 জন সাহাবী ছাড়া সব সাহাবী তারা মোরতাদ হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এই বড় পাগড়িধারী শিয়া, এদের আকীদা বিশ্বাস, এবং তারা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে সেমিনার করে এই কথাগুলো তারা প্রচার করেছে। অতএব তাদের ইসলামের ব্যাপারে যত অবদান থাকুক, ইসলামের ব্যাপারে তারা যত বড় বড় কথা বলুক, তাদের বাহ্যিক লেবাস পোশাক যত সুন্দর হোক, তাদের কেরাত নামাজ যত সুন্দরই হোক, এরা কি জান্নাতি হতে পারবে? যেহেতু তাদের আকীদা নষ্ট হয়ে গেছে। এই শিয়ারা তারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা বেলা ফসল, অর্থাৎ নবীজির ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই খলিফা হওয়ার সর্বোচ্চ যোগ্য ব্যক্তি ছিলেন। অতএব তার আগে আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি, এই তিনজন তারা অবৈধ খলিফা ছিলেন। বলেন নাউজুবিল্লাহ। আমি তাদের যে নিউজ লেটার আছে, এই ইরান থেকে যে পত্রিকা ছাপানো হয়, সেখানে তারা তাফসিরের একটা পাতা রেখেছে। সেই তাফসিরের ভিতরে আমি নিজে পড়েছি। তারা ব্যাখ্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, যে আমার পক্ষ থেকে কোনো জালেমকে কোনো পোস্ট, কোনো পদ এটা দেওয়া হয় না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছে যে জালেমকে যে জুলুম করে, আর জুলুম কি? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে শিরক হলো জুলুম। আর এই সমস্ত সাহাবায়ে কেরাম তারা মুসলমান হওয়ার আগে তারা মুশরিক ছিলেন কিনা? আরব দেশের প্রথাই ছিল, কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করত, ওই বাচ্চাকে কাবা ঘরে নিয়ে যাওয়া হতো। কাবা ঘরে 360টা মূর্তি ছিল। এই মূর্তির সামনে ওই ছোট্ট বাচ্চাকে সিজদা দেওয়ানো হতো। অতএব সে একেবারে নাবালেগ অবস্থায়, সদ্য ভূমিষ্ঠ, সেই থেকে সে শিরকের সাথে জড়িত। শিরকের তালিমটা জন্মের পরেই দেওয়া হইতো। যেমন মুসলমান জন্মের পরে বাচ্চার কানে আজান দেয়, তো কাফেররাও কি করত? যেহেতু তারা মূর্তি পূজক ছিল, এজন্য বাচ্চা জন্মগ্রহণ করলে মূর্তির সামনে তাকে একটা সিজদা দিয়ে নিয়ে আসতো। সেই হিসাবে আবু বকর, ওমর, ওসমান, তাদের জন্ম তো মুসলমান ঘরে হয় নাই। অতএব তাদের জন্মের পরেও তাদেরকে এরকম মূর্তির সামনে সিজদা দেওয়ানো হয়েছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কারণে, যে কোনো কারণে ভুলে হোক, জন্মের পরে তাকে ওই মূর্তির সামনে সিজদা দেওয়ানো হয় নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে মূর্তির সামনে মাথা নত করা থেকে রক্ষা করেছেন, তার চেহারাকে মূর্তির সামনে সিজদা থেকে রক্ষা করেছেন। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি হলো কাররামাল্লাহু ওয়াজহাহু। কাররামাল্লাহু ওয়াজহাহু শব্দের অর্থ হলো আল্লাহ তার চেহারাকে সম্মানিত রেখেছেন, অর্থাৎ মূর্তির সামনে এই চেহারাকে অবনমিত করেন নেই। তো ওনারা তাফসির করতেছেন এইগুলো ব্যাখ্যা করে, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরে খলিফা হওয়ার যোগ্য, কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো জালেমকে এই পোস্ট দেওয়া হয় না। আর ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই 3 খলিফা আবু বকর, ওমর, ওসমান, জন্মের পরে তাদেরকে শিরিক করানো হয়েছে, শিরিক জুলুম, অতএব এরা জালেম, অতএব এরা এই পোস্টের যোগ্য না। দেখছেন কত সুন্দর তাফসির তারা করে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনেন, জবাব কি? এই তাফসির তো সুন্দর বুঝিয়ে দিয়েছে, এটার জবাব কি শোনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু,
কোনো মুসলমান, কোনো ব্যক্তি যখন সে আগের ধর্ম পরিত্যাগ করে, শিরক পরিত্যাগ করে যখন মুসলমান হলো, ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তার পূর্বে যা ছিল সবকে ধ্বংস করে দেয়। ধরে নিলাম যদি তারা শিরক করেও থাকেন, এরপরে যখন তারা মুসলমান হয়েছেন, এই মুসলমান হওয়ার পরে এই ইসলাম তাদের পিছনের সমস্ত শিরক, অপরাধ, সমস্ত গুনাহকে ধ্বংস করে দিয়েছে। অতএব এখন এই লোকটাকে কি মুশরিক বলা যাবে? এই লোকটাকে কি জালেম বলা যাবে? যাবে না। সর্বোপরি কথা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ইঙ্গিত দিয়ে গেছেন যে আমার পরে একমাত্র আবু বকর সিদ্দিক তিনিই খলিফা হবেন। এগুলো বিস্তারিত বলার সময় হবে না, দুই একটি কথা বলি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের আগে একবার নবীজি একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো এক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, সে ইচ্ছা করলে এই দুনিয়াও থাকতে পারে, ইচ্ছা করলে সে আল্লাহর সান্নিধ্যেও যেতে পারে। আল্লাহর ওই বান্দা দুনিয়াকে গ্রহণ না করে আল্লাহর সান্নিধ্যকে গ্রহণ করে নিয়েছে। তো এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম কিছুই বুঝতে পারলেন না যে কোন বান্দা, কাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তিনি জারজার করে ক্রন্দন করতে লাগলেন। তিনি একেবারে ছোট বাচ্চাদের মতো কান্না জুড়ে দিলেন। সাহাবায়ে কেরাম আবু বকরকে দেখে আশ্চর্য হলেন যে নবীজি এক ব্যক্তির কথা বলছেন, তাতে আবু বকরের কান্নার কি কারণ? কিন্তু আবু বকর কেন ক্রন্দন করেছিলেন সেটা তিনিই জানতেন, কারণ এখানে এক ব্যক্তি বলতে নবীজি নিজেকেই বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই মিশন দিয়ে নবীজিকে পাঠিয়েছিলেন সেই মিশন শেষ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন পরিপূর্ণ হয়ে গেছে। এই ইতমামে দ্বীনের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছিলেন। অতএব দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরে তো দুনিয়া থেকে তার চলে যাওয়ার পালা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ইখতিয়ার দিয়েছেন যে হে হাবিব, ইচ্ছা করলে আপনি দুনিয়ায় থাকতে পারেন, আর ইচ্ছা করলে আপনি আমার সান্নিধ্যে চলে আসতে পারেন। তো নবীজি আল্লাহর সান্নিধ্যকে গ্রহণ করে নিয়েছেন। এর অর্থ হলো যে নবীজি অচিরেই আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাবেন। এই ইঙ্গিতটা একমাত্র আবু বকর বুঝতে পেরেছিলেন, আর কেউ বুঝতে পারেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণের মধ্যে বলেছিলেন যে আজকে থেকে এই মসজিদে নববীর সাথে যতগুলো খিড়কি দরজা আছে সবগুলো বন্ধ করে দেওয়া হবে, ইল্লা বাবা আবি বকর, আবু বকর সিদ্দিকের দরজা ছাড়া। অর্থাৎ মসজিদে নববীর পাশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত, ওনাদের ঘর ছিল। এর দেখা দেখি সাহাবায়ে কেরাম তারাও এই মসজিদে নববীর একেবারে ওয়াল ঘিসে আরো অনেক ঘর তৈরি করেছিলেন। তো এই সমস্ত সাহাবায়ে কেরাম আজান হলে পরে নিজের ঘর থেকে মসজিদে ঢুকতেন। এরকম মসজিদে নববীর সাথে অনেক ঘর ছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এভাবে যদি সবাই মসজিদের সাথে ঘর তৈরি করে তাহলে কেমন হয়। তিনি জীবনের শেষ মুহূর্তে এসে এই ভাষণের ভিতরে বলে দিলেন যে আজকে থেকে মসজিদের সমস্ত এই খিড়কি দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে, কারো দরজা খোলা থাকবে না, একমাত্র আবু বকরের দরজা খোলা থাকবে। ওলামায়ে কেরাম বলেছেন এর অর্থ হলো যে নবীজির পরে আবু বকর সিদ্দিক খলিফা হবেন, কারণ যিনি খলিফা হবেন তিনিই ইমাম হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক সময় হতো যে মসজিদে একামত হয়ে যেত, নবীজি হুজরা থেকে বের হয়ে ইমামতি করতেন। অতএব যিনি ইমাম হবেন তার দরজা মসজিদের সাথে থাকা দরকার। সব দরজা বন্ধ করে আবু বকর সিদ্দিকের দরজাটা খোলা রাখার অর্থই হলো নবীজির পরে আবু বকর সিদ্দিক খলিফা হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মর্জে মৌত অসুস্থতা নিয়ে তিনি মসজিদে ইমামতি করেছেন, কিন্তু যখন অসুস্থতা আরও বেড়ে গেল, নবীজি গোসল করলেন, মসজিদে যাবেন, কিন্তু বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ ফিরে আসলে পরে আবার তিনি গোসল করে মসজিদে রওনা দিলেন, বেহুশ হয়ে গেলেন। তিনবার এভাবে বেহুশ হয়ে যাওয়ার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আবা বকরিন আন ইউসাল্লিয়া বিন্নাস, মানুষকে গিয়ে বলো আবু বকর যেন তাদের ইমামতি করে নামাজ পড়িয়ে দেন, এশার নামাজ। আবু বকর সিদ্দিক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লায় দাঁড়াইলেন এবং তিনি নবীজির ইন্তেকাল পর্যন্ত 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। অতএব নবীজির হীনে হায়াতে তার মুসাল্লায় যিনি বসেছেন, নামাজ পড়েছেন, এটাই ইঙ্গিত বহন করে এটা হলো বড় ইমামত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার ব্যাপারে শিয়ারা বলে থাকে যে নবীজির পরে তিনিই খলিফা হওয়ার যোগ্য, সেই যোগ্যতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছেন? তিনি কখনো কি বলেছেন যে নবীজির পরে আমার খলিফা হওয়ার কথা আবু বকর কেন হলো? এটা তো তিনি কখনো বলেনই নাই। বরং এই হাদিস থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের খেলাফতকে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে নবীজির হীনে হায়াতে বড় ইমামতি আমরা আবু বকর সিদ্দিকের পিছনে ইক্তেদা করেছি বড় ইমামতের ক্ষেত্রে, অর্থাৎ নামাজের ইমামতি হলো বড় ইমামতি। অতএব দুনিয়ার ইমামত বা নেতৃত্বের ক্ষেত্রে আমরা কেন তার অনুসরণ করব না? অর্থাৎ খলিফা হওয়া এটা হলো দুনিয়ার নেতৃত্ব, আর নামাজের ইমামত এটা হলো বড় ইমামত। অতএব বড় ইমাম হিসাবে আমরা যাকে মেনে নিয়েছি, ছোট ব্যাপারে দুনিয়ার ব্যাপারে আমরা কেন তার ইমামত মেনে নেব না? অতএব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর সিদ্দিকের খেলাফতকে মেনে নিয়েছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতিরিক্ত ভক্ত এই শিয়া সম্প্রদায় তারা বলে থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফায়ে বেলা ফসল, অর্থাৎ নবীজির পরেই কোনো বিরতি ছাড়া, মাঝখানে কোনো খলিফার খেলাফত ছাড়া তিনি খলিফা হওয়ার যোগ্য ছিলেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং বাতিল ফেরকা এদের আকীদা বিশ্বাস আমাদেরকে জানতে হবে। এই সংক্ষিপ্ত সময়ে তো তাদের আকীদা বিশ্বাস সম্পর্কে আমরা আলোচনা বিস্তারিত করতে পারবো না। তবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলতেছি, যার ভিত্তিতে আপনারা বাতিল ফেরকা সহজেই চিনতে পারবেন। তো যে কথা বলছিলাম, এই শিয়া সম্প্রদায় তারা সাহাবাই কেরামের একটা বড় জামাতকে কাফের মনে করে থাকে। তারা বলে থাকে যে মাত্র গুটি কতেক সাহাবী নবীজির ইন্তেকালের পরে মুসলমান ছিলেন, বাকি সব মোরতাদ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব আহলুস সুন্নাত ওয়াল জামাত বা নাজি ফেরকার পরিচয় দিতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামকে যদি কেউ কাফের মনে করে, সেই ব্যক্তি কি কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে তোমরা গালি দিবে না। অন্য হাদিসে বলছেন, লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি, আমার অবর্তমানে আমার কোন সাহাবীকে তোমরা সমালোচনার লক্ষ্য বস্তুতে পরিণত করবে না। অন্য হাদিসে তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর আমার কোন সাহাবী সে যদি এক মুদ পরিমাণ, সামান্য পরিমাণ দান করে, তোমার এই উহুদ পাহাড় পরিমাণ দান এটা ওই সাহাবীর এক মুদ পরিমাণ দানের সমান হবে না। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। অথচ এরা বলে যে সাহাবাই কেরাম তারা জুলুম করেছেন,
তারা অবৈধভাবে খলিফা হয়েছেন, তারা মোরতাদ হয়ে গেছেন। অতএব এই বিশ্বাস আকীদা যদি কেউ রাখে এবং এই বিশ্বাস পোষণ করে, তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না, সে কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্গত হতে পারবে না। বলবেন আমাদের সমাজে শিয়া তো নাই, শিয়া নাই, কিন্তু শিয়ার আকীদা আমাদের সমাজে আসছে কিনা? নামে শিয়া নাই, কিন্তু শিয়ারা যে আকীদা বিশ্বাস পোষণ করে, খারিজি, রাফিজি এবং বিভিন্ন বাতিল ফেরকা, মুতাজিলা, কাররামিয়া, জাহমিয়া, জাবরিয়া, কাদরিয়া, এই বাতিল ফেরকাদের নামে আমাদের সমাজে নাই। এখন নতুন নতুন ফেরকা, নতুন নতুন নাম হয়েছে, কিন্তু এই ৭২ যে বাতিল ফেরকা, এদের যে আকীদা বিশ্বাস, এগুলোই তারা ধার করে নিয়ে আসছে। অতএব আজকে আমাদের সমাজে আশেপাশে শিয়া নাই, কিন্তু সাহাবীদেরকে সমালোচনার ঊর্ধ্বে মনে করে না, সাহাবীদেরকে সমালোচনা করে, এরকম লোক আছে কিনা? আছে। অতএব যারা সাহাবাই কেরামকে সমালোচনার ঊর্ধ্বে মনে করে না, মিয়ারে হক মনে করে না, সাহাবীদের বিভিন্ন আমল নিয়ে সমালোচনা করে, মনে করবেন যে তাদের ভিতরে এই শিয়া আকীদা আছে, খারিজি আকীদা তাদের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটাকে নাজি ফেরকা বলা হয়েছে, তাদের কিছু আলামত বলেন। তিনি 10টি আলামত বলেছেন। কয়টি আলামত? 10টি। 1 নম্বর হলো তাফদিলুশ শাইখাইন। শাইখাইন বলতে আবু বকর এবং ওমর। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবায়ে কেরামের উপরে ফজিলত দিতে হবে। আমরা সব সাহাবীকে মানি এবং সকল সাহাবায়ে কেরামের ফজিলতের ব্যাপারে নবীজি হাদিস বলেছেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। কিন্তু মর্যাদাগতভাবে সব সাহাবী একরকম ছিলেন না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো যে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা হলো শাইখাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 শ্বশুর আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আকীদা যখন আহলুস সুন্নাত ওয়াল পোষণ করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, এর মাধ্যমে শিয়াদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পার্থক্য হয়ে গেল। শিয়ারা মনে করে নবীজির সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এমনকি গালি যারা শিয়া রয়েছে, তারা এই পর্যন্ত বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই খোদা ছিলেন। এর চেয়ে যারা একটু নিচের, তারা বলে না, তিনি খোদা ছিলেন না, তবে আলী নিজে নবী ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে ভুলে নবীজির কাছে দিয়ে গেছেন, দেওয়ার কথা ছিল আলীর কাছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো তাদের আকীদা বিশ্বাস। অতএব আহলুস সুন্নাত ওয়াল জামাতের শেয়ার বিশ্বাস হলো তাফজিলুশ শাইখাইন, আবু বকর ওমরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া। দ্বিতীয় হলো তাওকিরুল খাতানাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জামাতা ওসমান এবং আলী, এই 2 জনকে সম্মান করা। একদল আছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরম ভক্ত, তাকে খোদার আসন পর্যন্ত নিয়ে ঠেকিয়েছে। ঠিক এর বিপরীতে খারিজি সম্প্রদায়, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের হয়ে গেছে। অর্থাৎ তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন জঙ্গে সিফফিন হয়েছিল, তখন তৃতীয় পক্ষকে সালিশ হিসেবে মেনে নিয়েছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদল ভক্ত, তারা এই সালিশ মানার কারণে তারা বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে ফয়সালা আল্লাহ দিবেন, মানুষকে ফয়সালার দায়িত্ব দেওয়া এটা শিরক। অতএব আলী মুশরিক হয়ে গেছেন, তাকে হত্যা করো। এবং তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার চেষ্টাও করেছিল এবং হত্যাও করেছিল। অতএব আমরা চরমপন্থীও না, শিথিলপন্থীও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা
অতিরিক্ত মহাব্বত করি না, তাকে আবু বকর ওমরের উপরেও স্থান দেই না, আবার তাকে আমরা কাফেরও বলি না, তাকে আমরা যথাযোগ্য সম্মান দিয়ে থাকি। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা। তৃতীয় হলো তাজিমুল কিবলাতাইন। আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? কাবা বাইতুল্লাহর দিকে ফিরে। কিন্তু বাইতুল মুকাদ্দাস এক সময় কেবলা ছিল। নবীজি 16 বা 17 মাস মদিনায় হিজরত করার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। অতএব সেই বাইতুল মুকাদ্দাসকেও আমরা সম্মান করি, আর আমরা বাইতুল্লাহকেও সম্মান করি। কিন্তু যারা খ্রিস্টান, যারা ইহুদি, তারা বাইতুল মুকাদ্দাসকে সম্মান করে কিন্তু বাইতুল্লাহকে সম্মান করে না। অতএব এই সমস্ত বাতিল ফেরকা, এদের সাথে আমাদের পার্থক্য যে আমরা দুইও কেবলাকে সম্মান করি, নামাজ পড়ি বাইতুল্লাহর দিকে ফিরে। চতুর্থ, আসসালাতু আলাল জানাজাতাইন। কিছু মানুষ আছে তাদের আকীদা বিশ্বাস হলো বাতিল ফেরকা, যে কোনো ব্যক্তি কোনো গুনার কাজ করলে সে কাফের হয়ে যায়। আচ্ছা বলেন তো, কোনো কাফেরের জানাজা পড়া যাবে না। এখান থেকে আমাদের সমাজে একটা ভুল মাসলাও প্রচলিত আছে যে কেউ যদি আত্মহত্যা করে তাহলে তার জানাজা পড়ে না অনেকে। কিন্তু আত্মহত্যা করা, এটা আত্মহত্যার মাধ্যমে ব্যক্তি কাফের হয়ে যায় না। এটা একটা বড় কবিরা গুনাহ, কিন্তু ব্যক্তি মুমিন থাকে। সুতরাং তার জানাজা পড়তে হবে। যদি বিনা জানাজায় এই লোককে দাফন করা হয়, জানাজা তরক করার কারণে ফরজ তরকের গুনায় সকল এলাকাবাসী গুনাহগার হবে। অতএব আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হলো কবিরা গুনাহকারী ঈমান থেকে খারেজ হয়ে যায় না। অতএব নেককার ব্যক্তির জানাজাও পড়তে হবে, বদকার ব্যক্তির জানাজাও পড়তে হবে। পঞ্চম, আসসালাতু খালফাল ইমামাইন। ইমামের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে তারপরেও তার ইমামত, তার পিছনে ইক্তেদা করা যাবে। অর্থাৎ যদি সেই ইমাম কোনো একটা গুনার কাজ করেছে, এখন আপনি জামাত ছেড়ে দিয়ে বাড়িতে বসে নামাজ পড়তে পারবেন না। ভালো ইমাম খোঁজ করেন, কিন্তু সেই পর্যন্ত তার পিছনে আপনার ইক্তেদা করতে হবে। আপনি জামাত তরক করতে পারবেন না। তারকুল খুরুজে আলাল ইমামাইন। এবং প্রশাসক তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, তাকে ইসলাহ করতে হবে। সংক্ষেপ বললাম, আল মাসহু আলাল খুফাইন, মোজার উপরে মাসহ করা। এই মাসলা আমরা অনেকে জানি না। অর্থাৎ যদি কেউ চামড়ার মোজা পরিধান করে তাহলে অজুর ক্ষেত্রে এই চামড়ার মোজার উপরে মুকিম ব্যক্তি তিনি একদিন এক রাত পর্যন্ত মাসেহ করতে পারবেন, পা ধোয়ার প্রয়োজন নেই। আর যদি মুসাফির হন 3 দিন 3 রাত পর্যন্ত তিনি মাসেহ করতে পারবেন। কিন্তু অনেকে এই মাসে আলাল খুফাইনকে মানেন না। এই মাসে আলাল খুফাইন, এটা নবীজি আমাদেরকে হাদিসে তালিম দিয়েছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই মাসে আলাল খুফাইনকে মেনে নিয়েছেন, বাতিল ফিরকা এটা মানে না। অষ্টম, আল কওলু বিত তাকদিরাইন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। অর্থাৎ অদৃষ্টের, তাকদীরের ভালো মন্দ দুইটাই আমরা বিশ্বাস করি। ভালো বিশ্বাস করি, মন্দও বিশ্বাস করি। আমাদের যা ভালো হয় মন্দ হয় সবকিছু আল্লাহ তাকদীরে রেখেছেন। এই দুই তাকদীরকে আমরা বিশ্বাস করি। 9, আল ইমসাকু আনিশ শাহাদাতাইন। অর্থাৎ কোনো ব্যক্তি যার ব্যাপারে কোরআনে কারীমের কোনো নস নেই অথবা অকাট্য হাদিসের কোনো উদ্ধৃতি নেই, এইরকম কোনো ব্যক্তির ব্যাপারে জান্নাতি বলা অথবা জাহান্নামী বলা, এর থেকে বিরত থাকা, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা। 10, আদাউল ফরিদাতাইন। অর্থাৎ সালাতের সাথে যাকাতকেও আদায় করা। একটা ফিরকা তৈরি হয়েছিল নবীজির ইন্তেকালের পরে। সর্বপ্রথম যে ইখতিলাফটা হয়েছিল, আবু বকর খেলাফতের মসনদে বসেছেন, সর্বপ্রথম একটা দল তারা যাকাতকে অস্বীকার করলো। তারা বলল যে আমরা নামাজ পড়বো কিন্তু যাকাত দিব না। অতএব আহলুস সুন্নাত ওয়াল জামাত যেভাবে নামাজের ফরজিয়াতকে বিশ্বাস করে, এভাবে যাকাতের ফরজিয়াতকেও বিশ্বাস করে। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের শেয়ার। বাকি
বাতিল ফেরকার আরো বহু আকীদা বিশ্বাস রয়েছে। এই জন্য আমাদেরকে কোনো ব্যক্তির চটকদার আলোচনা শুনে, তার কিছু লেবাস পোশাক দেখে, তার কিছু ইবাদত বন্দিগি দেখে বিভ্রান্ত হলে চলবে না। আগে আমাকে দেখতে হবে যে ওই ব্যক্তির আকীদা ঠিক আছে কিনা। অতএব আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা পোষণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, এই সারসিনা দরবার শরীফ সম্পূর্ণ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার ভিত্তিতে পরিচালিত, এবং আমাদের মুরব্বী যারা রয়েছেন এবং যারা আমাদের মুরব্বী চলে গিয়েছেন, সকলেই আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা বিশ্বাস আমাদেরকে তালিম দিয়ে গেছেন, এবং সেই আকীদার থেকে সারসিনা দরবার এখন পর্যন্ত চুল পরিমাণ বিচ্যুত হয় নাই। এবং আমরা দোয়া করব কিয়ামত পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার উপরে এই দরবার প্রতিষ্ঠিত থাকবে। আমরা সকলে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত হয়ে কাল কিয়ামতের ময়দানে নাজি ফিরকার অন্তর্গত হতে পারবো। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা